You're so pretty, my butterfly. Pretty like an angel. জেহফিল ইনানকে গুড নাইট চুমু দিয়ে ইনানের পায়ের কাছে মাথা রেখে শুয়ে পড়ল। ইনানের পায়ে নিজের হাত পেঁচাতে ভুলল না। ইনানের ঘুম ভাঙল কঠিন বজ্রপাতের শব্দে। ধরফর করে উঠে বসল সে। তার বুক এখনও ঢিপঢিপ করছে। এখনও রুম অন্ধকার। ইনান মোবাইল হাতে দেখল 7:30 বাজে, অথচ বাহিরে তাকালে মনে হয় এখনও নিশিরাত। ইনান হাই তুলে খাট থেকে নামতে গিয়ে পায়ে বাধা পেল। দেখল জেহফিল তার পায়ের কাছে পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইনান ভুরু কুঁচকে তাকালো। তাদের বিয়ের 1 সপ্তাহ রানিং। তবে ইনান জেহফিলের সাথে এক রুমে থাকে না। পাশের রুমটা জেহফিলের। ইনান মূলত সময় চেয়েছে। হুট করেই তো কিছুদিনের পরিচয়ের ছেলের সাথে বেড শেয়ার করতে পারে না। তার আনইজি ফিল হয়। নিজেকে মানিয়ে নেওয়ার জন্য ইনান সময় চেয়েছে। আর এই 1 সপ্তাহের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই জেহফিলকে তার পায়ের কাছে দেখতে পায়। ইনান চাদরে নিজের পা ভালো করে ঢেকে নিল। তারপর জেহফিলের দিকে এগিয়ে তাকে উঠানোর চেষ্টা করল। মুখ দিয়ে আওয়াজ বের করতে গিয়েও হঠাৎ থমকায় সে। জেহফিলকে দেখে চোখ আটকে যায়। জেহফিলের গায়ের রং শ্যামলা। ইনানের কাছে মনে হয় এই রংটা একমাত্র জেহফিলের জন্যই পারফেক্ট। জেহফিলকে দারুণ মানিয়েছে এই চাপা রং। শ্যাম সুন্দর, সুপুরুষ। না চাইতেও ইনানের হাত জেহফিলের খোঁচা খোঁচা দাড়িতে চলে গেছে। ছুঁচের মতো হাতে ফুটলেও ভালো লাগছে। জেহফিলের ঘাড় অবধি সিল্কি চুলগুলো বাতাসে উড়ছে। জেহফিলের চোখ দুটো ইনানের সবচেয়ে পছন্দের, বিশেষ করে চোখের পাপড়িগুলো। বড় বড় পাপড়িতে আবদ্ধ ধূসর চোখজোড়া। ইনানের তো মাঝে মাঝে হিংসে হয় জেহফিলের আইল্যাশ দেখে। ছেলেদের এত সুন্দর চোখ কেন হতে হয়? আবারও বজ্রপাতের শব্দে ইনানের ভাবনার সমাপ্তি ঘটে। কাঁধ ঝাঁকিয়ে জেহফিলকে ঘুম থেকে উঠায়। ঘুম ঘুম চোখে জেহফিল যখন ইনানের দিকে তাকালো, ইনানের ইচ্ছা করল বুকে হাত দিয়ে সিনেমার নায়কদের মতো পড়ে যেতে। হায়, সব ছেলেরাই কি এত সুন্দর করে ঘুম থেকে ওঠে? Good morning, beautiful butterfly. জেহফিলের ঘুম জড়ানো কণ্ঠে ইনান আরেকবার কুপকাত হলো। ও গড, সব ছেলেদের ঘুম জড়ানো কণ্ঠ কি এত আবেশিত? এত সুন্দর একটা ছেলেকে কি সত্যি সৃষ্টিকর্তা তার জন্য পাঠিয়েছে, নাকি এই রাজকুমার গল্প থেকে টুপ করে বাস্তবে চলে এসেছে? ইনানের পেটে প্রজাপতি উড়তে লাগলো। মনে হয় তাদের এক রুমে থাকার দিনটা বেশি দূর নেই। কোথায় হারিয়ে গেলে বেবি গার্ল? উফ, জেহফিল বোধহয় ইনানকে সত্যি সত্যি মেরে ফেলবে। ডিপ ভয়েসে বেবি গার্ল ডাকাটা যে কত সেন্সুয়াল জেহফিল কি বুঝে না? ইনান পেট চেপে ধরে আছে। কিছুতেই বাটারফ্লাইগুলো ওড়াউড়ি থামাচ্ছে না। ইনানকে পেট চেপে ধরে দেখে জেহফিল ঘুম ছুটে যায়। অস্থির হয়ে ইনানের কাছে এসে বসে। কি হচ্ছে শোনো? পেটে ব্যথা করছে? ইনান এবার সোজা হয়ে বসে, গলা খাকারি দিয়ে নিজের ভেতরকার ডেলুশনাল চিন্তাভাবনা দূর করে। নাথিং, এমনি বসেছিলাম। তারপর কিছুটা চিন্তিত সুরে বলে, আপনার কি সিরিয়াস স্লিপ ওয়াকিং এর প্রবলেম? কবে থেকে? জেহফিল ওপর নিচ মাথা ঝাঁকায়। ছোট থেকে? কেন? না মানে প্রতিদিনই দেখি আপনি আমার পায়ের কাছে ঘুমিয়ে আছেন। আমি তো দরজা আটকেই ঘুমাই। আপনার সমস্যাটা সিরিয়াস না হলে তো এমনটা হওয়ার কথা নয়। এমন হলে তো ঘরের বাইরেও চলে যেতে পারেন। ইনানের চিন্তিত সুর। জেহফিল ঠোঁট চেপে ইনানের দিকে তাকায়, মনে মনে হাসে। তারপর অসহায় কণ্ঠে বলে, সরি শোনো, যদি তোমাকে বেশি ডিস্টার্ব করে থাকে, আজকে থেকে হাত বেঁধে রাখবো খাটের সাথে, তাহলে আর ঘুমের ঘরে তোমার রুমে ঢুকবো না। ইনান বিচলিত হয়, 2 হাত দিয়ে মাথা নাড়িয়ে বলে, না না, এইসব করতে হবে না। শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আর আমি তো বলিনি আমার সমস্যা হচ্ছে। আপনি তো ঘুমের ঘরে এসে আবার ঘুমিয়েই পড়েছেন। বোধহয় এটাই নর্মাল। আমার বাবাও ঘুমের ঘরে ড্রয়িং রুমে চলে যায়। জেহফিল চুলগুলো ব্যাক ব্রাশ করে। ভেতরে ভেতরে সে হাসতেছে। তার বাটারফ্লাইয়ের মনটা কত সরল। ইনান ফ্রেশ হয়ে বেরোনোর পর দেখলো খাটে অনেকগুলো প্যাকেট রাখা। প্যাকেট খুলতেই দেখলো ভেতরে কিছু ঔষধ আর কতগুলো স্যানিটার প্যাড রাখা। ইনান কপালে হাত ঠেকিয়ে হাসল। জেহফিল ভেবেছে তার মান্থলি চলছে। প্যাকেট সব আলমারিতে রেখে রুম থেকে বের হতে নিচ্ছিল।
দরজার নব ঘোরানোর আগেই ওপাশ থেকে দরজা খুলল জেহফিল, হাতে তার খাবারের ট্রে। ইনানকে দেখে জেহফিল হালকা ধমকের সুরে বলল, তুমি কষ্ট করে আসলে কেন? আমি নিজেই তো খাবার নিয়ে আসছিলাম। ইনানের হাত টেনে তাকে খাটে বসায়। নিজ হাতে খাইয়ে দিতে উদ্যত হলে ইনান তাকে থামায়। আপনি যা ভাবছেন তার কিছুই না, তখন খিদে পেয়েছিল দেখে পেট চেপে ধরেছিলাম। জেহফিল বাঁকা চোখে তাকালো। সত্যিই তো, নাকি লজ্জা পাচ্ছ? আজও লজ্জার কি আছে, যা সত্যি তাই বললাম। জেহফিল তাও একইভাবে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, আমাদের যদি নর্মাল হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকতো তাহলে। বিড়বিড় করে বললেও ইনান সব শুনতে পেল। তাহলে কি? জেহফিল ঠোঁট কামড়ে হাসে। এই অবস্থায় জেহফিলকে দেখতে এত হট লাগছিল যে ইনানের পেটে আবারও শুরু হয়ে যায় উড়াউড়ি। ঢোক গিলল সে। বললে তুমি লজ্জা পাবে। জেহফিলের দুষ্টু কণ্ঠ। ইনান চোখ উল্টায়। আমি এত সহজে লজ্জা পাই না, আমার মধ্যে লজ্জা জিনিসটা একটু কম। তাহলে বলেন বলেন। বাঁকা হাসে জেহফিল, চোখ টিপে বলে, তাহলে নিজের চোখে চেক করতাম, মেবি হাত দিও। ইনানের কাশি উঠে যায়, আর তা দেখে জেহফিলের হাসি আরও চওড়া হয়। লজ্জায় কান গরম হয়ে যায় ইনানের, গাল হয় লাল। জেহফিল এত ঠোঁটকাটা, কী সব বাজে বাজে কথা। ইনান কাশতে কাশতে জেহফিলের দিকে চায় আর নজরে। ইনান দ্রুত টপিক চেঞ্জ করে, না হলে এই লোক আরও লজ্জা দিবে। শুনুন, ভেবেছি আজ অথবা কাল আমরা বাড়িতে যাব, বাবাকে দেখি না অনেক দিন। জেহফিলের হাসি থেমে যায়, মুখ থমথমে হয়ে যায়, কিন্তু ইনান দেখার আগেই মুখটাকে স্বাভাবিক করে। আমার কয়েকটা পেইন্টিং বাকি, সামনের মাসে উইকেন্ডে সেন্ড করতে হবে। সামনের মাসে না হয়ে যায়, শোনো। ইনান ভারাক্রান্ত মনে জেহফিলের দিকে তাকালো। বাবা আমাকে ছাড়া কখনো থাকেনি, আমিও না। হুট করে বিয়েটা হয়, বাবার আর আমার দুজনেরই পরিস্থিতি মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। তাহলে এক কাজ করি, আমি না হয় যাই আজকে, কয়েকদিন থাকি, আপনার কাজের চাপ কমলে না হয় যাবেন, তারপরে দিন চলে আসবো আমরা। জেহফিল বাহিরে দৃষ্টিপাত করল, ফ্যাকাশে গলায় স্বগোক্তি করল। এই কয়েকদিন আমি আবার একা হয়ে যাব, আগের মতো। জেহফিলের কথা শুনে ইনানের খারাপ লাগলো। এই কয়েকটা দিনে যা বুঝল, জেহফিল তার সারা জীবন একাকিত্বের সাথে লড়েছে। ইনান আসার পর তার সাথে রেশ কিছুটা কমেছে। এখন যদি আবার ইনান তাকে একা করে চলে যায়, তাহলে কি ইনান স্বার্থপর হয়ে গেল না? কিন্তু তার বাবাকে যে সে খুব মিস করছে। চোখের দেখা দেখেনি 1 সপ্তাহ। ইনান জেহফিলের বিবর্ণ মুখের দিকে তাকালো। কি করবে ভেবে পাচ্ছে না, বিমর্ষ কণ্ঠে বলল, সকালে গিয়ে বিকালে আসলেও কি সমস্যা হবে? পারফেক্ট। এটাই চেয়েছিল জেহফিল, কিন্তু সময়ের জন্য ইনান বাড়িতে গেলে কিছু হবে না। অন্যদিকে বাটারফ্লাইয়েও মনও রক্ষা করা গেল, কিন্তু 2-3 দিনের জন্য ইনানকে সে দূরে রাখতে পারবে না। একটা মুহূর্ত যেখানে ইনানকে ছাড়া থাকতে পারে না, সেখানে একটা দিন তো অনেক। জেহফিল কখনো কারো বাসায় থাকেনি, তার অবশ্য কোনো আত্মীয়ও নেই, তাই নিজের বাসা ছাড়া অন্য কোথাও থাকাটা তার জন্য আনকমফোর্টেবল। ইনানের বাড়িতে ইনানকে সে কাছে পাবে না কোনোভাবেই। সে সারাক্ষণ তার বাবার কাছেই পড়ে থাকবে। ওয়েট, জিওফিল মনে মনে গভীর চিন্তা করল। তারপর শয়তানি হেসে কিছু একটা ভেবে বলল, একদিনের জন্য যাওয়া যায়। ইনানের মুখ উজ্জ্বল হলো, চোখ চকচক করে উঠল খুশিতে। তা দেখে জেহফিল হাত মুষ্টিবদ্ধ করল। ইনানের প্রফুল্লিত চেহারা দেখে জেহফিলের ভেতরটা তাকে তাড়া দিচ্ছে ইনানকে জড়িয়ে ধরে কঠিন চুমু খেতে। সত্যি? কবে যাচ্ছি, কখন? উত্তেজিত কণ্ঠে বলল ইনান। আজকে বিকেলে চলো। ইনানের কি যে খুশি খুশি লাগছে। জেহফিল এত ব্যস্ততার মাঝেও যাওয়ার জন্য সময় বের করলো, তাও একদিনের জন্য। তার মধ্যে ইনানের ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখলো ইনানের ফ্রেন্ড ফারা কল করেছে। জেহফিলের নজর গেল ফোনের দিকে। শিট, সে তো কালকে বড় একটা কাজ করতেই ভুলে গিয়েছিল, সবগুলো ফ্রেন্ডের নাম্বার ব্লক করা। ইনান 2 মিনিট কথা বলে ফোন রেখে দিল। জেহফিল যদিও সব শুনেছে কান খাড়া রেখে, তাও ইনানের উদ্বিগ্ন মুখ দেখে বলল, কিছু হয়েছে বাটারফ্লাই? আপনাকে বলতে তো ভুলেই গিয়েছিলাম। আমার এক ফ্রেন্ড শরৎ নাম, কিছুদিন আগে ওকে কে বা কারা নাকি মেরেছে, ওর বাসার সামনে ফেলে রেখে গিয়েছে। 2 হাতের হাড় ভেঙে গিয়েছে, পায়েও সেম।
ট্রিটমেন্ট চলছে ওর। আরে বেচারি ইদানিং কেন যেন খালি মারই খায়। জেহফিল ছোট্ট করে বলল। ও তারপর ইনানকে খাইয়ে দিতে লাগলো। ইনান রুমে নেই। বাড়িতে আসা মাত্র যে ইফাজ সাহেবের সাথে কথা বলতে গিয়েছে এখন অবধি আসার নাম নেই। জেহফিল দোতলার ইনানের মাঝারি ছাইজের রুমটায় ভূতগ্রস্তের ন্যায় ঘোরাফেরা করছে। ইনানের বেডরুমে একটা খাট, পড়ার টেবিল, ড্রেসিং টেবিল আর ওয়ারড্রোব ছাড়া কিছুই নেই। সে ইনানের ড্রেসিং টেবিলে রাখা প্রতিটা জিনিসের নাম মুখস্থ করছে আর ছবি তুলছে, যাতে ইনানের সব মেকআপের জিনিস কিনে দিতে পারে। তার মেয়েদের সাজগোছের জিনিসপত্র সম্পর্কে আইডিয়া নেই। পড়ার টেবিলেও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, তখন চোখ যায় কালার পেপারে মুড়ানো ভিন্টেজ একটা ডায়েরিতে। ডায়েরিটা সবার নিচে। প্যাকেট খুলে ডায়েরিটা খোলার সাথে সাথেই কতগুলো ভাঁজ করা কাগজ তার পায়ের ওপর পড়ল। জেহফিল একটা কাগজ উঠিয়ে খুলতেই তার চল শক্ত হয়ে গেল। কাগজে লেখা ভালোবাসি। সবগুলো কাগজ খুলে একই লেখা দেখতে পেল। এই একটা ওয়ার্ড ছাড়া আর কিছুই নেই। না লেখা আছে কে লিখেছে এটা। শুধু তাই নয়, ডায়েরির প্রথম থেকে শুরু এবং শেষ পর্যন্ত এই একই কথা লেখা। হলদে কাগজটা মুহূর্তে দুমড়ে মুচড়ে গেল জেহফিলের হাতের মুঠোয়। পকেটে পুরে আবারও তদন্ত চালালো ইনানের পড়ার টেবিলে। সন্দেহজনক তেমন কিছুই পেল না। ইনানের ঘরে ছোট বড় যত আসবাবপত্র আছে সবগুলোতেই জেহফিল তীক্ষ্ণ চোখে তাল্লাশি করল। ড্রয়িং রুমে ইফাজ বসেছিলেন, হাতে তার খবরের কাগজ। জেহফিল এসে ইফাজ খানকে একা বসে থাকতে দেখে সারা ঘরে চোখ বুলায়। জেহফিলের উপস্থিতি টের পেয়ে ইফাজ জেহফিলের দিকে তাকান। জেহফিলের উদ্বিগ্ন দৃষ্টি দেখে ইফাজ চট করেই বুঝে যান ও কি খুঁজছে। ইনানকে খুঁজছো? জেহফিল ইফাজ খানের দিকে দৃষ্টিপাত করে, মৃদু হেসে পাশের সোফাতে গিয়ে বসে। জি। বাইরে ফুটবল খেলতে গেছে। জেহফিল ভ্রু কুঁচকে বাইরে তাকালো। হালকা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে ইনান খেলতে গেছে, তাও আবার ফুটবল। কাদের সাথে? ছেলে না মেয়ে? এলাকার বড় বড় ছেলে নাকি? ইনান খেলার সময় সবাই কি তার দিকে নজর দিয়েছে? ইনানের হাসি মুখ দেখে কি ছেলেরা মুগ্ধ হয়েছে? এসব ভাবনা আসতেই জেহফিলের মাথা দপদপ করে জ্বলতে শুরু করে। ইনানকে খোঁজার উদ্দেশ্যে সোফা থেকে উঠতে নেবে এমন সময় মেইন দরজা খোলার আওয়াজ হয়। ইনান এসেছে। এক হাতে ফুটবল, আরেক হাতে কপাল দোলতে দোলতে ঘরে ঢুকছে। পরনের জার্সি আর প্যান্ট কাদায় মাখামাখি। ইনানের মুখ গম্ভীর, চোখ নিচু করে ড্রয়িং রুমকে পাশ কাটিয়ে ওপরে যেতে নিলেই ইফাজ তাকে ডাক দেয়। হঠাৎ করেই বলে, তুমি কি মারামারি করে এসেছো? ইনান মাথা নিচু করে রাখল। কথার জবাব দাও। তুমি কি এখনো বাচ্চা? খেলতে গিয়ে মারামারি করো? এই স্বভাব কি তোমার যাবে না? ইনানের কপাল ফুলে লাল হয়ে আছে। তা দেখে জেহফিল হাত শক্ত করে মুঠ করে ধরল। তার বাটারফ্লাইকে মারার মতো বুকের পাটা কার দেখতে হবে। এর মাঝে ইনান রাশভারী গলায় বলল, ওই ভুটকি আমাকে আগে মেরেছে। সবাই দেখেছে আমি গোল দিয়েছি, আর ও কিনা বলে আমি গোল দেইনি। জেহফিল একটু স্বস্তি পেল ইনান মেয়েদের সাথে খেলেছে বলে। ইফাজ হালকা ধমক দিলেন, তাই বলে মারবে? ও আগে আমার মুখে ফুটবল ছুঁড়েছে, পরে কপালে ঠুয়া দিয়েছে। এবার জেহফিল মুখ খুলল। আর তুমি কি করলে? মিনমিন করে ইনান বলল, চুল ধরে টেনে দিয়েছি, 3-4টা চড় মেরেছি আমি। ইফাজ মুখ খুললেন ইনানকে বকা দেওয়ার জন্য। তার আগেই জেহফিল হেসে বলল, দ্যাটস মাই গার্ল, ব্রাভো। ইফাজ কিছুটা অবাক চোখে তাকালেন জেহফিলের দিকে। এই ছেলেটা ইনানকে প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসবে ইনান, আরও ডান পিঠে হবে। ইনান নিজেও বিস্মিত। এই প্রথম কেউ মারামারিকে সাপোর্ট করল। ভুল কিছু করনি, কেউ কিছু দিলে তাকে ডাবল ফিরিয়ে দিতে হয়, এটাই নিয়ম। জেহফিলের কথায় ইনান আরও আশকারা পেল। ফ্যাকাশে মুখ মুহূর্তে রং ফিরে পেল। দাঁত বের করে হেসে বলল, আই নো রাইট, আমি কখনো ভুল করতেই পারি না। যাও ফ্রেশ হয়ে নাও। ইফাজ বলল। ইনান চলে যেতেই জেহফিল ইফাজ খানের সাথে কিছুক্ষণ কথা বলে উঠে গেল। ইনান ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল জেহফিল থুতনিতে হাত রেখে বসে আছে, চোখে চিকন ফ্রেমের চশমা। চশমা দিলে জেহফিলকে গম্ভীর প্রফেসরের মতো লাগে। হ্যালো। চিন্তা ছুটে জেহফিলের। ইনানকে দেখে ইনানের হাত ধরে নিজের গালে ছোঁয়ায়। কি ভাবছেন?
জেহফিল কিছু না বলে টেবিল থেকে ডায়েরিটা ইনানের সামনে ধরে। এটা কি? ইনানের প্রশ্ন। ডায়েরিটা যেই পেপারে মোড়ানো ছিল সেটাও তুলে ধরে জেহফিল। এবার ইনানের মনে পড়ে এই প্যাকেটটা পলক তার জন্মদিনে দিয়েছিল, কিন্তু ইনান খুলেইনি। যেভাবে ছিল ওভাবেই ফেলে রেখেছিল। ইনান ডায়েরিটা খুলতেই মুখ ঝুলে গেল। পলক এসব কি লিখেছে? এজন্যই কি জেহফিলের মুখ গোমড়া? জেহফিল কি ভুল বুঝল? কে দিয়েছে এটা? ইনান মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল। আরে ফ্রেন্ডরা এটা গিফট করেছিল, ইচ্ছে করেই খুলিনি, জানতাম মাঝে মাঝে কিছুই হবে। ইনান মিথ্যে কথা বলে কাটিয়ে গেল সহজেই। সে চায় না পলকের ব্যাপারে জেহফিলকে কোনো কথা বলতে। জেহফিল যদি মাইন্ড করে। ও হ্যাঁ, কালকে এখান থেকে যাওয়ার সময় হসপিটালে যাব। ভুলে যাও। ইনান কপাল কুঁচকে তাকালো। তাকে কথা বলার সুযোগও না দিয়ে জেহফিল বলা শুরু করলো। শরৎ ভালো ছেলে নয়। মানে? জেহফিল মোবাইল বের করে একটা ছবি ইনানকে দেখালো। ইনান অবিশ্বাস্য চোখে চেয়ে দেখল মাতাল শরৎ আর কয়েকটা ছেলে মার খাচ্ছে, আর যে মারছে সে আর কেউ নয়, ইনানের বাবা ইফাজ খান। জেহফিল মোবাইলটা সরিয়ে দিয়ে বলল, ওর ক্যারেক্টার প্লাস পার্সোনালিটি একটাও ভালো না। আমার বিশ্বাস হচ্ছে না, ওকে আমি ভালো ছেলে ভাবতাম। হতভম্ব গলায় বলল ইনান। অথচ ওর ফ্যামিলি কতটা হাই স্ট্যাটাসের। ওর বাবা মা জানলে ওর মুখে চুলকানি পড়বে তো। এই জন্য ছবিটা শুধু ওর বোনের কাছে পাঠিয়েছে, ওয়ার্নিং এর জন্য। ইনান সন্দেহী চোখে তাকালো জেহফিলের দিকে। আপনি ওকে কিভাবে চেনেন, এমনকি ওর ফ্যামিলিকেও? সরল স্বীকারোক্তি জেহফিলের। তোমার সব ফ্রেন্ডের খবর আমার জানা, শুধু তোমাকে সেফ রাখার জন্য। একটু থেমে জেহফিল বলল, তোমার কোনো ফ্রেন্ডই ভালো না। ভার্সিটিতে উঠেছ, তাই প্রথম প্রথম সব ফ্রেন্ডকে এমন আপন লাগবে। ধীরে ধীরে বুঝবে সবাই স্বার্থপর। এন্ড ইয়েস, শরতের সাথে ফ্রেন্ডশিপ ব্রেক করবে। এত সোজা? চাইলেই সহজ। শরৎ ড্রাগ এডিক্টেড বলেই বলছি না। তোমার বাবার উপর রাগ ছাড়তেও তোমার ক্ষতি করতে চেয়েছিল। জঙ্গলের কথা মনে নেই? ইনান চোখ ছোট ছোট করে তাকায়। আপনি বলতে চাইছেন ও আমায় ধাক্কা দিয়েছে? এখনো ভালো লাগবে? ইনান বিশ্বাসই করতে পারছে না শরৎ তার এত বড় ক্ষতি করবে। ওয়েট, এখন তার কাছে পুরোটা ক্লিয়ার। এজন্যই শরৎ ওই দিন জঙ্গলে যাওয়ার জন্যই এত তাড়া দিয়েছিল, আর ইনানের সাথে কেমন রুক্ষ আচরণ করেছিল। তার মানে ওই দিন, মানে ওই দিন আমাকে বার্থডেতে ওই ভয়ানক পুতুলটা ওই পাঠিয়েছে? ইনানের মুখ হা হয়ে গেল। জেহফিলের মনে পড়ল যেই কালো রং করা টেডিটা সে তার বাটারফ্লাইয়ের বার্থডেতে উপহার দিয়েছিল, এবং যেটা বাটারফ্লাই ছুঁড়ে ফেলেছিল বারান্দা দিয়ে। ঠোঁট চেপে বলল, হতেও পারে। তবে জেহফিল একটা সত্যি কথা ইনানের নিকট চেপে গেল। শরতের উদ্দেশ্য ছিল না ইনানকে মারার, তার উদ্দেশ্য ছিল ইনানের সম্মান হানি করার। কেননা শরৎ আগে থেকেই ইনানকে কিছুটা পছন্দও করত। সে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল, কিন্তু সেই দিন বৃষ্টি থাকায় সুবিধা করতে পারেনি। ইনানকে ধরার সাথে সাথেই কাঁচা রাস্তায় পা পিছলে ইনান পড়ে যায়। এই কথাটা সে কখনোই ইনানকে বলতে পারবে না। যখন সে শুনবে তার কাছের বন্ধু তার সর্বনাশ করার চেষ্টা করেছিল, সেটা মেনে নিতে পারবে না ইনান। ভেঙে পড়বে এবং ট্রমায় চলে যাবে, আর তা জেহফিল সহ্য করতে পারবে না, কখনোই না। কিছু সত্য না বলাই ভালো। রাতের বেলায় ঘুমাতে গিয়ে বাধে বিপত্তি। ইনানের খাটটা সিঙ্গেল খাটের থেকে একটু বড়। দুজন চিকনা চাকনা মানুষ ঘুমাতে পারলেও জেহফিলের মতো লম্বা বিশালদেহী মানুষ একাই এই খাটে ঘুমাতে পারবে। ইনানের আর জায়গা হবে না। এইদিকে ইনান অন্য রুমের ব্যবস্থাও করতে পারবে না। বাবা কোনোভাবে যদি জেনে যায় তাহলে অন্য কিছু ভাবতে পারেন, মনে মনে কষ্টও পাবেন। ইনান বিছানার কাছে দাঁড়িয়ে ভাবছে কি করা যায়। কোনো আলাদা ম্যাস্ট্রেসও নেই, থাকলেও তা ইনানের বাবার রুমে। ওইখান থেকে আনাটাও ঝুঁকিপূর্ণ। আবার ইনানের রুমে সোফাও নেই। জেহফিলকে সে নিচে ঘুমাতে দিতে পারে না। ব্যাপারটা দৃষ্টিকটু। প্রথমবার শ্বশুর বাড়িতে এসেই জামাই যদি নিচে ঘুমায়, তাহলে এটা ইগোতে লাগবে ইনানের। জেহফিলও ইনানকে কিছুতেই নিচে ঘুমাতে দিবে না। ফলাফল, দুজনকেই খাটে চেপে চুপে ঘুমাতে হবে। ইনান খাটের এক কোণায় শুয়ে মাঝখানে কোলবালিশ রাখতে চাইল, কিন্তু কোলবালিশ রাখলে আবার জেহফিলের জায়গা হবে না। তাই অসহায় হয়ে বলল, আচ্ছা আপনি ঘুমান, আমি বই পড়ে ঘুমাবো।
এই বলে ইনান উঠে পড়ার টেবিলে চলে গেল। উদ্দেশ্য, জেহফিল ঘুমালে সে ঘুমাতে যাবে। জেহফিল গুড বয়ের মতো মাথা নাড়িয়ে খাটে গিয়ে শুয়ে পড়ল। ইনানের শোয়ার জায়গাটা দেখে বাঁকা হাসল। এজন্যই তো সে এখানে এক রাতের জন্য আসতে রাজি হয়েছিল, যাতে ইনান বাধ্য হয়ে জেহফিলকে নিজের পাশে নিয়ে ঘুমায়। প্ল্যান সাকসেসফুল। জেহফিল 2 মিনিটের মাঝেই ঘুমিয়ে পড়ল। তার বুকের ওঠানামা দেখেই ইনান কনফার্ম হলো জেহফিল পুরো দস্তর ঘুমে। তাই সে লাইট বন্ধ করে ল্যান্টার্ন জ্বালিয়ে খুব সাবধানে নিজের জায়গাটায় গিয়ে শুল। জায়গাটা এত ছোট্ট যে ইনান একদিকে ফিরলে জেহফিলের বুকে গিয়ে পড়বে, আর ওদিক ফিরলে সোজা ফ্লোরের সাথে কিস করবে। জেহফিলের শরীর থেকে ম্যানলি ঘ্রাণ ইনানের নাকে সুরসুরি দিচ্ছে। বাইরে শীতল ওয়েদার, আর পাশে এই উষ্ণ লোকটা। ইনান মনের তোলপাড়কে থামানোর চেষ্টা করে চোখ বন্ধ করল। তার ঠিক কয়েক পলকের মধ্যেই ইনান তার বুকের ওপর শক্ত কিছুর ছোঁয়া অনুভব করল। তড়াক করে চোখ খুলে দেখল জেহফিলের হাত তার সর্বনাশের ওপরে। চোখ কটর থেকে বেরিয়ে আসার উপক্রম ইনানের। গলা থেকে চিৎকার বেরোনোর আগেই এক হাতে মুখ চেপে ধরল ইনান। শিট শিট শিট, এটা কি হলো? ইনান কাঁপতে লাগলো মৃগী রোগীর মতো। মাথা ঘুরিয়ে জেহফিলের দিকে তাকালো। ইনানের ভেতরে আগুন জ্বলিয়ে জেহফিল কি আরামে ঘুমাচ্ছে। ইনান জেহফিলের হাত আস্তে ধরে সরানোর চেষ্টা করতেই জেহফিল ঘুমের ঘরে ইনানের গলায় মুখ রাখল। শুধু তাই নয়, ইনানের সর্বনাশে রাখা হাত আরও দৃঢ় হলো। ইনানের লজ্জায় বিহ্বল হয়ে পড়ে রইল। সারা শরীরের রক্ত এসে তার মুখে ছড়িয়ে পড়েছে। কান টকটকে লাল হয়ে গেছে। ইনান শ্বাসও নিতে ভুলে গিয়েছে যেন। শরীরে শিহরণ বয়ে যায় জেহফিলের উষ্ণ নিঃশ্বাসে। গলা শুকিয়ে কাঠ, শুষ্ক গলায় বার কয়েক ঢোক গিলে। ইনান আর যাই হোক না কেন, সে তো একটা প্রাপ্তবয়স্ক মেয়ে। এই ধরনের আবহাওয়ায় জেহফিলের মতো গরম বালক, যে কিনা তার স্বামী, এত কাছে, এত নিবিড়ভাবে জড়িয়ে ধরে থাকলে স্বাভাবিকভাবেই ইনানের শরীর জেগে উঠবে। যদি জেগে না ওঠে তাহলে তো সে মেয়ের কাতারেই পড়বে না। ইনানের মনে কুচিন্তারা এসে হানা দিতে লাগলো। বেডশিট শক্ত করে এক হাতে চেপে ধরল। মন বলতে লাগলো জেহফিলের কাছে না যেতে, কিন্তু শরীর, সেটা তো আর মন মানবে না, অন্তত এই ধরনের অবস্থায়। এর মাঝে ইনানের পিঠের নিচে জেহফিলের আরেক হাত ঢুকে গেল। পুরো কোলবালিশের মতো জেহফিল ইনানকে জড়িয়ে ধরে আছে। ইনান থরথর করে কাঁপতে লাগলো। এই প্রথম সে কোনো ছেলের এত কাছাকাছি, আর এই প্রথম তার শরীরের গভীরে কেউ হাত ছোঁয়ালো। জেহফিল যদি তার মনের এসব ডার্টি ভাবনা সম্পর্কে অবগত হয়, তাহলে ইনানের আর দুনিয়ায় বেঁচে থাকার লাগবে না। এই ভাবনা মাথায় আসতেই ইনান নিজেকে নিয়ন্ত্রণে আনে। জেহফিলের হাত ধরে বুকের ওপর থেকে সরিয়ে দেয়। জেহফিলের নিচে থাকা হাত সরাতেই জেহফিল অন্যদিকে ফিরে, আর সঙ্গে সঙ্গেই ইনান তার বুকে আশ্রে পড়ল। জেহফিলের শক্ত বুকের সাথে ইনানের থুতনিতে ব্যথা লাগে। নিজেকে সরাতে চেয়েও একটু নড়তে পারল না জেহফিল জড়িয়ে ধরে থাকার কারণে। অজ্ঞতা ইনান আর ফাইট করল না। জেহফিলের সুশ্রী চেহারার তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর দৃষ্টি ফিরালো জেহফিলের গলার অ্যাডাম অ্যাপলের দিকে। ইনানের খুব লোভ হলো তা ধরার। সিনেমাতে যখন নায়কদের অ্যাডাম অ্যাপল দেখত, মনে মনে ঢোক গিলত সে। নিজের ফিউচার হাজব্যান্ড নিয়ে সে যে কত বাজে বাজে চিন্তা করে রেখেছিল, আর এখন হাজব্যান্ড চোখের সামনে থাকা অবস্থায় সে কিছুই করতে পারছে না। দীর্ঘশ্বাস ছাড়ে ইনান। না, এসব ভাবলে শয়তান আরও গেড়ে বসবে। কোনো দুঃখের কোনো ঘটনা মাথায় আনার চেষ্টা করলো খারাপ চিন্তাভাবনা দূরে রাখতে। কিছুটা সফল হলো অবশ্য, কিন্তু পেটে থাকা জেহফিলের শীতল হাত ইনানকে সফল হতে দিল না। ইনান এবার নিজের হাতে জোরে জোরে 3-4 বার কামড় দিল। ব্যাস, এবার মাথায় আর জেহফিলের ছোঁয়ার কথা মাথায় আসবে না। মাথায় আসলেই এভাবে কামড় দিবে। জেহফিলের বুকের ওপর ইনানের শরীর তখন ঘুমে ঢলে পড়লে তখন চোখ খুলল জেহফিল। চুলগুলো হাত দিয়ে পেছনে দিয়ে ইনানের দিকে তাকায়। তার ইচ্ছে করছিল ইনানকে চেপে শরীরের সাথে মিশিয়ে নেয়ার, কিন্তু সে এটা করবে না। যদিও জেহফিলের জন্য কষ্টকর হয়ে যায়, তবে সে সয়ে নিবে। ইনানকে বাধ্য করবে নিজে থেকে জেহফিলের কাছে আসার, আর যদি না আসে
তাহলে প্রতিটা মুহূর্ত ইনানকে গভীর যন্ত্রণায় পোড়াবে। সেই যন্ত্রণায় পুড়ে ইনান ভিক্ষা করবে জেহফিলের ছোঁয়া পাওয়ার জন্য। ইনানের কপালে চুমু দিয়ে ফিসফিস করে বলল জেহফিল। এভাবে নিজেকে আর কতদিন দূরে রাখতে পারো আমিও দেখব। ঘুম থেকে উঠে নিজেকে জেহফিলের বুকে আবিষ্কার করে ইনান। জেহফিলের দুই হাত ইনানকে দড়ির মতো পেঁচিয়ে রেখেছে যাতে সে পড়ে না যায়। ইনান চোখ আধবোঝা রেখেই অপর পাশে ফিরল। ফেরার পথেই দেখতে চাইল জেহফিলের চোখ বন্ধ কিনা। যখন দেখল বন্ধ, তখন ধীরে ধীরে জেহফিলের হাত সরালো পিঠ থেকে। তারপর আস্তে করে উঠে যেতে লাগলো। তখনও ইনানের দুই পা জেহফিলের দুই সাইডে এবং ইনান জেহফিলের পেটের ওপর বসেছিল। যখন সে এক পা একটু নড়ালো তখনই জেহফিল চোখ খুলল এবং সময় ব্যয় না করেই বাঁকা হেসে বলল। পজিশনটা পারফেক্ট। ইনান বোকা বোকা চোখে তাকিয়েছিল। কথাটার মানে বোঝা মাত্রই তড়িৎ গতিতে খাট থেকে নেমে গেল। তার গাল রাঙ্গা হয়ে উঠেছে। এই জেহফিল তাকে প্রতিটা সময় এত লজ্জা দেয় কেন? আবার একটু বসে বাটারফ্লাই, ভালোই লাগছিল দেখতে। জেহফিলের টিস করা কথা শুনে ইনান কোনোমতে কথা পাশ কাটানোর জন্য বলে। আপনিও তো দেখি আজ ঘুমে ঘুরে হাঁটতে গেলেন না, ব্যাপারটা কি? কাল সারা রাত একজন পরী আমাকে শক্ত করে চেপে ধরে রেখেছিল। পরীর এত শক্তি দেখে ঠিক করেছে প্রতি রাতে হানি নাটস খাবো পরীকে শান্ত করার জন্য। জেহফিলের ডাবল মিনিং এর কথা শুনে ইনানের কান ঝাঁঝা করতে লাগলো। জবাব না দিয়ে দৌড়ে বাথরুমে ঢুকে দুই হাতে কান চেপে ধরল। কান থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে, এতটা গরম। ফাজিল বদলোক একটা, এত ঠোটকাটা লোকটা খালি ইনানকে লজ্জায় ফেলবে। ফ্রেশ হয়ে বেরিয়ে জেহফিলকে রুমে দেখল না। নিচে গিয়ে দেখল জেহফিল আর তার বাবা বসে বসে চা খাচ্ছে আর রাজনৈতিক আলাপ আলোচনা করছে। জেহফিলের মার্জিত ভঙ্গিতে বসা দেখে ইনান মনে মনে নিজেকে বকল। একা একা বড় হয়েও জেহফিলের মধ্যে ম্যানার্সের কমতি নেই, আর সে আলালের ঘরের দুলালি। ম্যানার্সের জন্য সব সময় বাবার কাছে বকা খায়। ইনান ব্রেকফাস্ট তৈরি করতে গিয়ে দেখল সব টেবিলের ওপর সাজানোই আছে। খাবার সাজানোর ধরন এলিগ্যান্ট দেখলেই বুঝলো জেহফিল তৈরি করেছে। ইস কি লজ্জা! জেহফিল ঘরের জামাই হয়ে ব্রেকফাস্ট তৈরি করেছে আর সে কিনা ঘন্টা ধরে ফ্রেশ হচ্ছিল। এত উশৃঙ্খল চলাফেরা কেন তার? গাড়ির জানালায় হাত রেখে তাতে মাথা দিয়ে বসে আছে ইনান। গুনগুন করে গান গাইছে আর গোধূলির রাঙ্গা মেঘ উপভোগ করছে। মনটাও ফুরফুরে লাগছে। তার এত সুন্দর ক্ষণ হঠাৎ বাধা পড়ে যায় জেহফিলের কথায়। তুমি তোমার ফ্রেন্ডদের বলনি আমাদের বিয়ের কথা? রাস্তায় দৃষ্টিপাত করেই সে প্রশ্ন করে। ইনান চুলগুলো ভাঁজ করে কানে পেছনে গুজে সোজা হয়ে বসে ছিটে হেলান দিয়ে বলে, না। কারণ কি? ইনান ইতস্তত বোধ করে। কারণ তো অনেকগুলোই আছে, কয়টা বলবে? কেউ প্রশ্ন করলে তার জবাব না দেওয়াটা অভদ্রতা। এসব আমি পছন্দ করি না। জেহফিলের গম্ভীর কণ্ঠ। সে মানে জেহফিল ব্রেক কষে সজোরে। ইনান প্রশ্ন তোর চোখে তাকায়। বাটারফ্লাই, তুমি কি কোনো কারণে বিয়ে নিয়ে হ্যাপি না? জেহফিলের চোয়াল শক্ত, চেহারা আবেগশূন্য। স্টিয়ারিংয়ে রাখা হাত শক্ত হয়। ইনান জানালার বাইরে তাকায়। একটু পর আকাশ তিমিরে ছুঁয়ে যাবে। ইনান প্রথম এই বিয়েতে সত্যি খুশি ছিল না। জেহফিলের জোর জবরদস্তি করে হুমকি দিয়ে বিয়ে করাটা কেউই কখনো অ্যাপ্রিসিয়েট করবে না। কিন্তু তার বাবার থেকে যখন জেহফিলের অতীত জানল, নিজেকে জেহফিলের জায়গায় চিন্তা করল, তখন কিছুটা হলেও তার হৃদয় নরম হয়েছে। ভাবল যা হওয়ার হয়ে গেছে। যেহেতু জেহফিলের কোনো স্কাম নেই, বাবাও সম্মতি আছে, তাই জেহফিলকে মেনে নেওয়াই যায়। তবে জেহফিলের সাথে এই এক সপ্তাহ থেকে বুঝেছে জেহফিল প্রচণ্ড কেয়ারিং অ্যান্ড লাভিং। সকাল হতে রাতের রান্নাটাও পর্যন্ত সে করে। ইনানের যা যা পছন্দ সব এনে দেয়। তার কোনো বাজে অভ্যাস ইনানের চোখে পড়েনি। একজন গার্ডিয়ানের মতো ইনানকে আগলে রেখেছে। আর সবচেয়ে বড় কথা, ইনানকে এই কয়দিন ভুলেও জেহফিল বাজেভাবে ছোঁয়নি। যদিও ইনানকে টিজ করার জন্য দুষ্টু কথা বলে, তবে এটা স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। এই স্বভাবগুলোর জন্যই জেহফিলের প্রতি ইনানের আকর্ষণ বাড়ছে। ইনানের সম্বিত ফিরল যখন দেখল জেহফিল হাই স্পিডে গাড়ি চালানো শুরু করেছে। তার মুখ থমথমে। ইনান দ্রুত কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, আপনি যা ভাবছেন তার কিছুই না। আমি আসলে ওদের বলতে চাইনি, কারণ
কারণ আমি আপনাকে নিয়ে ফান করেছি ওদের কাছে। গাড়ি আচমকা থামলো। তাল সামলাতে না পেরে ইনান পড়ে যেতে নিচ্ছিল, আর জহফিল ইনানের মাথায় এক হাত দিয়ে ধরে ফেলল। তাকে বসিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল,